হ্যাঁ, জীবন সৈকতে প্রথম প্রবাহ। সার্থকেই মনুষ্য জন্ম, কেননা এই মানুষই ভগবানে পরিবর্তিত হয়। ভগবান তৈরির এমন কল আর কি আছে রে? এই দেখ না শ্রীজীবন কৃষ্ণের মুহুর্মুহু সমাধি। ভগবান নদী তীরে নেই, হিমালয়ের চূড়ায় নেই, কন্যাকুমারিকায় নেই, আছে তোর ভেতরে। তাই কাতর হয়ে তার কাছে প্রার্থনা করতে হয়, হে ভগবান, তুমি ভেতরে রয়েছ, দয়া করে দেখা দাও। মানুষের ভেতরে রয়েছেন ভগবান, আর মানুষ কথা ভুলে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। পুরী, রামেশ্বর, দ্বারকা, বদ্রিকা, কোথা ভগবান, কোথা ভগবান। একজন নতুন লোক আসিয়া শ্রীজীবন কৃষ্ণকে প্রণাম করিতে উদ্যত হইল। আমাকে প্রণাম করছেন কেন? ভগবানকে চান বলে তো? তিনি যে আপনার ভেতরে রয়েছেন। ওহি রাম সবসে নিয়ারা। কাতর হয়ে ডাকুন, কাঁদুন, বলুন যে ভগবান তুমি আমায় দেখা দাও। তিনি রূপ ধারণ করে ফুটে উঠে বলে দেবেন, দেখিয়ে দেবেন, জানিয়ে দেবেন তিনি কে, তিনি কেমন। তোরা যে আমাকে এটা এই যে বলছেন, প্রথম শুরুটা কিন্তু খুব সুন্দর হয়েছে, 55 খ্রিস্টাব্দ। হ্যাঁ, এই যে শুরুটা হয়েছে, বলছেন সার্থক মনুষ্য জন্ম। মানুষের জন্মটা কেন সার্থক? কারণ মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে। প্রতিটি মানুষের মধ্যে কিন্তু ঈশ্বর ভাবনা থাকে, কখনো সে প্রকাশ করতে পারে, কখনো পারে না। কিন্তু ঈশ্বর বলে কিছু যে আছে সেটা প্রত্যেকটা মানুষই জানে। কি বা কে সেটা হয়তো তারা বলতে পারবে না, কেউই পারবে না, কিন্তু ঈশ্বর ভাবনা প্রত্যেকটা মানুষের মাথায় আছে, তার জ্ঞাতসারেই থাকে। এইবার কথা হচ্ছে উনি কি করছেন, উনি সেই ঈশ্বর ভাবনাকে আরো প্রসারিত করে দিচ্ছেন। প্রথমে নিজের দেহে প্রকাশ হচ্ছে, মুহুর্মুহু সমাধি দেখিয়ে দিচ্ছেন। কারোর যদি ঈশ্বরকে জানা হয় তাহলে তার দেহে এই প্রকাশটি ঘটবে। বেশটি কিন্তু তবু তিনি জানিয়ে দিচ্ছেন, যদি কেউ ঈশ্বরকে পেয়ে থাকেন তাহলে তার দেহে এইরকম ভাবে সেইটা ফুটবে। তারপর বলছেন যে ঈশ্বরকে তাহলে কোথায় পাওয়া যাবে? কারণ বাইরের জগৎ থেকে ঈশ্বরকে আহরণ করে আনা আমাদের পক্ষে সম্ভব নয়। ঈশ্বর তো সর্বত্র, হ্যাঁ, সর্বং খলবিদং ব্রহ্ম, সবকিছুই ব্রহ্ম, আমরা পড়েওছি, জেনেওছি। কিন্তু এই অনন্ত জগৎ থেকে তাকে আহরণ করে আনা মানুষের পক্ষে অসাধ্য। তাহলে ঈশ্বরকে কোথায় পাওয়া যেতে পারে? বলছেন ওহি রাম সবসে নিয়ারা, আমার মধ্যেই ঈশ্বর আছেন। যে ঈশ্বর, যে অনন্ত জগতে যে ঈশ্বর ছড়িয়ে আছেন, যাকে আমি চাইছি, সেটি আসলে আমার ভেতরের যে ঈশ্বর তিনি প্রতিবিম্বিত হয়েছেন। তাহলে তাকে নিজের ভেতরে খোঁজাই সব থেকে ভালো কাজ হবে। হ্যাঁ, আমাদের সকলেরই নিজেকে দেখে মনে হয় আমার তো এইটুকু, এই তো আমি, এই শুরু, এই শেষ। তাহলে একটা লিমিটের মধ্যে আমি সেই আনলিমিটেড বা ইনফাইনাইট কে খুঁজতে পারি, পেতে পারি, প্রার্থনা করতে পারি যে আমাকে দেখা দাও। হ্যাঁ, এই লিমিটের মধ্যে আনলিমিটেড কে, ফাইনাইটের মধ্যে ইনফাইনাইট কে। বলছেন সেটা কিভাবে হয়? প্রার্থনা করা যাক, কাঁদা যাক, বলা যাক যে যে ঈশ্বর ভেতরে আছেন তিনি প্রকাশিত হন। তুমি প্রকাশিত হও, আমি দেখি। তারপর পড়ো। তোরা যে আমাকে স্বপ্নে দেখিস, সে কি আমি? না রে, সে ভগবান। তোরা যতক্ষণ আমাকে স্বপ্নে না দেখিস ততক্ষণ আমি দুশ্চিন্তায় থাকি। একজন নবাগতকে, আমার নাম কি জানিস বাবা? জীবন কৃষ্ণ। কৃষ্ণ অর্থাৎ নির্গুণ ব্রহ্ম। সেই নির্গুণ ব্রহ্ম আমার সাকার রূপ ধরে দেহেতে ফুটে ওঠে। ওই হলো সচিদানন্দ গুরু লাভ। সচিদানন্দ গুরু দেহেতে উদয় হলে আয়ু বেড়ে যায়,
কেননা সাধন ভজন না হলে তার আর নিষ্কৃতি নেই। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, হাসপাতালের নাম লেখালে রোগের একটু কসুর থাকতে ডাক্তার সাহেব ছাড়ে না। যত ঈশ্বরানুভূতি হবে তত দেহের পরিবর্তন হবে। তাই বলে কি দেহ চিরস্থায়ী হবে? না, তা নয়, কারণ দেহের নিজস্ব শক্তির একটা নির্দিষ্ট আয়ু আছে। যে বলছেন, যাকে বলছিলেন যে নবাগতকে তো বলছিলেন যে প্রার্থনা করুন, আপনার মধ্যে ভগবান আছেন, ঈশ্বর আছেন, তার কাছে কাঁদুন, তিনি দেখা দেবেন। এইটা ব্যাকুলতা। কি করে তিনি বুঝছেন তিনি ব্যাকুল? কারণ মানুষটি তার ঘরে এসেছেন, ঈশ্বরকেই খুঁজতে এসেছেন, তো ভগবানকে খুঁজতে তার ঘরে গেছেন। তাহলে তার মধ্যে একটি সূক্ষ্ম ভাবে ব্যাকুলতা জেগেছে। সেই ব্যাকুলতাকে তিনি আরো উস্কে দিলেন, তার কাছে কাঁদুন। আমার কাছে আসারও দরকার নেই, আপনার নিজের মধ্যে ঈশ্বর, আপনি কাঁদুন, তিনি দেখা দেবেন। এইবার বলছেন, তোরা যে আমায় স্বপ্নে দেখিস সে কি আমি? না রে, সে ভগবান। অস্থি জ্ঞান দিলেন। অর্থাৎ ঘরে যারা সঙ্গকারী বসে আছেন, যারা ইতোমধ্যে তাকে দেখেছেন, যারা নতুন এসেছেন এখনো দেখেননি বা দেখে থাকলেও মনে করতে পারছেন না, বা স্বপ্ন কি বস্তু তাকে কি এতটা মূল্য দিতে হবে এ কথা যারা জানেন না, তাদের কাছে তিনি বলছেন, যারা সঙ্গকারী তাদেরকে উদ্দেশ্য করে, যে তোরা তো স্বপ্নে আমায় দেখেছিস, তোরা আমাকে স্বপ্নে দেখেছিস, সেটা কি আমি? না, সেই ভগবান। অর্থাৎ যে ভগবানকে তোরা বাইরে খুঁজছিস, দিকে দিকে ছুটছিস, মন্দিরে সাধু সঙ্গে, ওভাবে ভগবানকে পাওয়া যাবে না। যখন তুই ঘুমোচ্ছিস, স্বপ্নে যখন তোরা দেখছিস কিছু, এবং সেই স্বপ্নে যখন আমি ফুটে উঠছি, আমার রূপটা ফুটছে, জানবি সেই ভগবানের রূপ। তাহলে মানুষটা কি হবে? শান্ত হয়ে যাবে। আমরা যদি হাহাকার করি যে জীবনে আমাদের ধর্ম লাভ হলো না, তাহলে তা মিথ্যে। কেন? কারণ আমরা যে স্বপ্ন দেখি তা সত্য, এবং সেই স্বপ্ন যে আত্মিক স্বপ্ন তা আরো বড় সত্য। কারণ সেই স্বপ্নে আমরা ওকে দেখেছি, আরো নানা রকম আত্মিক স্ফুরণ দেখেছি। এইবার বলছেন, যতক্ষণ না আমাকে দেখিস আমি দুশ্চিন্তায় থাকি। এইটে কোন অবস্থায় বলছেন? এতক্ষণ কিন্তু তিনি প্রথমে বেশটি বললেন, তারপর যখন স্বপ্নের কথা আসছে, বেদান্তের চতুর্থ ভূমিতে চলে গেছেন, জগৎ ব্যাপীতে ঢুকছেন। এইবার বলছেন, যতক্ষণ আমায় না দেখিস আমি দুশ্চিন্তায় থাকি। কেন? কৃষ্ণ নির্গুণ ব্রহ্ম, সেই নির্গুণ ব্রহ্ম আমার সাকার রূপ ধরে তোদের দেহেতে ফুটে ওঠে। একে উনি সেই সময় সচ্চিদানন্দ গুরু লাভ বলেছেন। আমরা ভবিষ্যতে শুনেছি যে না, একে ব্রহ্মত্ব, ব্রহ্মকে দেখে ব্রহ্ম হওয়া। আর সেইটা যখন কেউ তাকে গিয়ে জানাচ্ছে, তখন তিনি জানতে পারছেন যে তিনি পরম ব্রহ্মত্বে উত্তীর্ণ হয়েছেন। তাই এই এত এত মানুষ তাকে দেখে সেই কথা জানিয়ে দিয়ে যাচ্ছেন যে আমরা ব্রহ্ম, আর তুমি সেই ব্রহ্মের রূপ। অদ্ভুত ব্যাপার, কিন্তু এতটুকু কথার মধ্যে তিনি পুরোটা বলে দিলেন। প্রথমে সূক্ষ্ম ভাবে ব্যাকুলতা জেগেছে, সেই ব্যাকুলতাকে উস্কে দিয়ে জানালেন যে ভেতরেই ভগবান, তাকে সেখানে দেখা যায়। কি করে দেখা যায়? স্বপ্নে দেখা যায়। স্বপ্নে ভগবানের রূপ আমার রূপ এক। তারপর বলছেন, যতক্ষণ না দেখিস দুশ্চিন্তায় থাকি। কেন? তার কারণ ব্রহ্মত্ব হচ্ছে ওতপ্রোত, বাইরে ভেতরের সমান। বাইরের জগৎ ভেতরের জগৎ এক হয়ে যাবে, তবে ব্রহ্মত্বকে আমরা ধারণা করতে পারবো। বারবার তাই জন্য বলছেন, তোর ভেতরে যা দেখছিস তা তো সত্যি। ব্রহ্মজ্ঞানের ফুটে কি হয়? বাইরের জগৎ, সময়, স্থানকাল কেটে গিয়ে সেই স্ফুরণটা হয়, জানা যায়। বাইরের জগৎ ভেতরের জগৎ এক। যতক্ষণ না ভেতরে দেখছেন, বাইরে ওকে দেখছেন বটে, কিন্তু ভেতরে যতক্ষণ না দেখছেন, ততক্ষণ যিনি না দেখতে পাচ্ছেন তার মাথায় ব্রহ্মত্বের সেলটি খুলছে না, এই জন্য দুশ্চিন্তায় থাকছেন। এবার এইটা কিন্তু যতদিন তিনি ছিলেন স্থূল জগতে ততদিনকার কথা। জীবন্ত মানুষকে দেখতে হবে, মৃত মানুষ ব্রহ্মলীন,
জীবন্ত মানুষকে দেখতে হবে, তবে ব্রহ্মত্ব। ওতপ্রোত, বাইরেও আছেন ভেতরেও আছেন। এটা মানে অদ্ভুত জিনিসটা, কিন্তু হচ্ছে ওই হলো সচ্চিদানন্দ গুরু লাভ। আসলে এটা ব্রহ্মত্ব, ব্রহ্ম লাভ। এবার বলছেন তারপরে সচ্চিদানন্দ গুরুর একটা নির্দিষ্ট ইয়ে দিয়েছেন, দিশা দিয়েছেন, যে কারোর যদি সচ্চিদানন্দ গুরু লাভ হয় তাহলে কি হবে। প্রথমে তার আয়ু বেড়ে যাবে। আয়ু বেড়ে যাওয়া মানে দেহের শক্তি বৃদ্ধি পাবে, দেহের শক্তিটা বৃদ্ধি পাবে। যতক্ষণ না তার দেহে পূর্ণ সাধন হবে ততক্ষণ কিন্তু তার দেহ ভাঙবে না। এটা একটা অনেক বড় কথা। নায়মাত্মা বলহীনে লভ্য। দেহের সাধন, দেহের শক্তি না থাকলে হবে না, দেহের পূর্ণ শক্তি থাকা চাই, তবে দেহের সাধন হবে। এখানে উনি দেহের সাধনের কথা বলছেন। সচ্চিদানন্দ গুরু বেষ্টি যার হয়, তার দেহে পূর্ণ সাধন হবে, যা জীবন কৃষ্ণের হয়েছে। 24 বছর 8 মাসে আত্মা সাক্ষাৎকার করিয়ে দিয়ে সচ্চিদানন্দ গুরু সেই আত্মার মধ্যে লীন হয়ে যান। এইটা হচ্ছে পূর্ণ সাধন দেহে বেষ্টিতে। সুতরাং তার আয়ু বাড়তেই হবে, তার দেহের প্রতিটি কোষ একদম সুস্থ সবল বিকাশোন্মুখ প্রকাশোন্মুখ থাকতে হবে, তবে তার আত্মা সাক্ষাৎকার হবে। সচ্চিদানন্দ গুরুর কাজ কি? আত্মা সাক্ষাৎকার করিয়ে দেওয়া। বলছেন যতক্ষণ রোগের ওষুধ থাকবে ডাক্তার সাহেব ছাড়বেন না। ডাক্তার সাহেবকে ভগবান, সচ্চিদানন্দ গুরুই ভগবান, কারণ ভগবানই এক রূপে সচ্চিদানন্দ গুরু হয়ে আসছেন দেহেতে। তিনি কি করছেন? রোগ কি? ভবরোগ। দেহের একটি কোষও যতক্ষণ না পুরোপুরি আত্মায় পরিবর্তিত হচ্ছে, সেই শক্তি বেরিয়ে আত্মায় পরিবর্তিত হচ্ছে, ততক্ষণ কিন্তু পূর্ণত্ব আসছে না, পূর্ণভাবে মুক্তি ঘটছে না, দেহ থেকে আত্মা মুক্ত হচ্ছে না, ততক্ষণ তিনি ছাড়বেন না। ঈশ্বরানুভূতি যত হবে দেহের তত পরিবর্তন হবে। তাই বলে কি দেহ চিরস্থায়ী হবে? না, নির্দিষ্ট আয়ু আছে দেহের, তার বেশি আয়ু কখনোই হবে না। কিন্তু ঈশ্বরানুভূতি যত আসবে, ওই বেষ্টি পূর্ণত্ব যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু দেহ যাবে না। কারণ আত্মা সাক্ষাৎকারের পরেও বেষ্টি আছে, পরেও বেষ্টি আছে, পরিপূর্ণভাবে সেটা হবে। এটা উনি ও নিজের জীবনের ভিত্তিতে আমাদের জানাচ্ছেন। এটা পৃথিবীতে দ্বিতীয় আর কারোর হবে না, বৃষ্টি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তারপর পরে যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি কখনো জীবোদ্ধারের কথা বলতে পারেন না। তিনি তত্ত্বজ্ঞানে বেঁচে থাকেন কিনা, তিনি ঈশ্বরের নরলীলা দেখেন, অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের লীলা দেখেন, মানুষকে উদ্ধারের কল্পনাও করেন না। মানুষ নিজেকে রক্ষা করতে পারে না, রক্ষা করতেও ভগবান, মারতেও সেই ভগবান। তাই জীবন ভোর খালি ভগবানকে ডেকে যা। হ্যাঁ বাবা, কিছু স্বপ্ন দেখেছিস? বাহ, বেশ, কি দেখেছিস রে? ওরে বল না, তুই তো বলবি মানুষের দেহে ভগবানের লীলার কথা। সেই তো সত্যিকারের ভাগবত রে। পুঁথি ভাগবতের চেয়ে সে অনেক বড় জিনিস। সংসারে ভার কখনো বোঝা বলে মনে করিসনি, আনন্দের সঙ্গে সেই বোঝা বইবি। সেও যে ঈশ্বরের দান, তা না হলে জন্ম থেকেই তো তিনি অন্যরকম ভাবে তোদের গড়তে পারতেন। হ্যাঁ, বৃষ্টি বলা শেষ হয়ে গেল, সুন্দর বলে গেছেন পরপর। আর যিনি নোট করেছেন তাকেও আমাদের প্রণাম। হ্যাঁ, তারপরেই বলছেন যার ব্রহ্মজ্ঞান হয়েছে তিনি জীবোদ্ধারের কথা বলতে পারেন না। তাহলে এখানে একটা আমরা পাচ্ছি, সূত্র পাচ্ছি, যে এতকাল যত অবতার, যত আচার্য জন্মেছেন, যারা জীবকে উদ্ধার করতে এসেছেন বলে আমরা জানি, অবতার জীবকে তড়াতে আসেন, তাই তো? জীবকে ভবসাগর থেকে তড়াতে আসেন, তারণ করতে আসেন। তাহলে এগুলো তাহলে ভুল ভুল যদি নাও বলি, তাহলে আমরা ধরে নেবো যে তাদের ব্রহ্মজ্ঞান হয়নি। তারা
ব্রহ্মজ্ঞান হলে জানতে পারতেন বা অনুভব করতে পারতেন যে মানুষের সাধ্য কি অন্যকে উদ্ধার করে। জীব উদ্ধার যে করবে এটা মানুষের সাধ্যের বাইরে। তত্ত্বজ্ঞানে বেঁচে থাকেন ব্রহ্মজ্ঞানী পুরুষ, তিনি তত্ত্বজ্ঞানে বেঁচে থাকেন। তত্ত্বজ্ঞান কি? আমার ভেতর থেকে পরমাত্মা ক্রিয়াশীল হয়েছে বটে, পরম ব্রহ্মত্ব ক্রিয়াশীল হয়েছে বটে, কিন্তু সেটা আমার এই ক্ষুদ্র আমি জানে না। আমার অজ্ঞাত সারে সেই পরম সত্তা ক্রিয়াশীল হবে, সেই সত্তা সকলের মধ্যে আছে। সুতরাং সেই সত্তা যদি ক্রিয়াশীল হয়, তাহলে আমার এই ক্ষুদ্র সত্তা দিয়ে আমি জীবকে কি করে উদ্ধার করতে পারি, তাই না? জীব যাকে বলছি সেও তো আসলে জীব নয়, সে তো আসলে ব্রহ্মই। সুতরাং আর এটা হচ্ছে ন্যাচারাল ল, প্রকৃতির নিয়মে এই জিনিস ঘটে চলেছে। মানুষ তো কোনোদিনও প্রকৃতিকে কন্ট্রোল করতে পারে না, সুতরাং আমিও এটা পারি না। যার পরম ব্রহ্মত্ব লাভ হবে তিনি জানবেন যে যা হয়েছে আপনা থেকে হয়েছে, অটোমেটিক্যালি হয়েছে, স্বতঃস্ফূর্ত ভাবে এই জিনিস ঘটেছে। সুতরাং স্বতঃস্ফূর্ত ভাবে জীব জগৎ যদি উদ্ধার হবে, আমার এই ক্ষুদ্র আমি দিয়ে আমি কিছুই করতে পারি না। আর যে বৃহৎ আমি টের পাচ্ছি ক্ষণে ক্ষণে যে বৃহৎ আমের ক্রিয়া, তা তো আমার এর বাইরে, কন্ট্রোলের বাইরে, তাকে তো আমি কন্ট্রোল করতে পারি না। পরম ব্রহ্ম আপনা থেকে ক্রিয়াশীল হয়েছে, তাকে আমি কন্ট্রোল করতে পারি না। এত সুন্দর বলা। এবার বলছেন জীবন ভোর ভগবানকে ডেকে যা, মানুষকে রক্ষা করতেও তিনি, মারতেও তিনি। এটা কেন বলছেন? মানুষ তো সংসারে খুব অসহায়, তার ঘরে যারা গেছেন তার সত্যি খুব অসহায় হয়ে গেছে। সেই অসহায়ত্বের দিকে তাকিয়ে তিনি বলছেন যে হ্যাঁ, এই জগতের সংঘাতের জন্য কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করা চলে, আমাকে এ থেকে উদ্ধার করো, জগতের এই কষ্ট থেকে। সে প্রার্থনা যদি নাও করা যায়, তাতে যদি একটা ওই কি বলবো, ভিক্ষের ব্যাপার লেগে থাকে, একটা অসম্মানের জিনিস লেগে থাকে, যে আমি কেন ভগবানের কাছে কিছু চাইও, এ যদি লেগে থাকে, তাহলে তাও নয়, সে কথাও উনি বলছেন না। উনি বলতে চাইছেন যে ভগবান ভগবান করলে যতটুকু সময় ভগবান ভগবান করা হবে, ততটুকু সময় কিন্তু মাথায় সংসার স্থান পাচ্ছে না। জগৎ সংসারের এই সংঘাতের কথা আমাদের মনে পড়বে না। এই জন্য বলছেন জীবনভর খালি ভগবানকে ডেকে যা। কেন? মনটা তখন ওই দিকে পড়ে থাকছে, মাথাটা ওইখানে কাজ করছে। সংসারের বাকি জিনিস যা আমাকে আঘাত করছে, সেই জিনিসটা আমার মনে পড়ছে না, আঘাত করতে পারছে না। ততটুকু সময় যোগ, ভগবান ভগবান করা মানে যোগ, ততটুকু সময় আমার যোগ, বাকিটা বিয়োগ। বলছেন স্বপ্ন দেখেছিস বাবা? কি দেখেছিস বল। কেন বলাচ্ছেন? যিনি স্বপ্ন দেখছেন, আমরা আগে জানতাম আর্থিক স্বপ্ন বলা ভুল, লোকের কাছে বলতে নেই। উনি বলছেন না, বলতে হয়। কেন? বললে কি হবে? বললে 8-5টা লোক শুনতে পাচ্ছে যে আরে ও এমন দেখেছে, তাহলে আমিও দেখতে পারি। ও একজন সাধারণ মানুষ, আমার মতন ঘর সংসার করছে, খেটে খাচ্ছে, ও দেখছে, তাহলে আমিও দেখতে পারি। প্রথমে এই বিশ্বাস তাদের মনে হচ্ছে। আর কি, যে বলছে তার কি মনে হচ্ছে? সে বারবার মনে করছে, বারবার রিকালেকশন হচ্ছে, ও এই স্বপ্নটা আমি দেখেছি, তাহলে এটা এরকম মানে উনি মানে বলে দিচ্ছেন। উনি বলছেন ওরে ভগবান দেখে ক্রিয়াশীল, তাহলে তার কি হচ্ছে? তার একটা ভীষণ আনন্দ হচ্ছে। স্বপ্নটা দেখে তার যেরকম আনন্দ হয়েছে, বারবার সেটা মনে করার মধ্যে সেই আনন্দের আবার পুনরুজ্জীবন হচ্ছে, বারবার দেহে ঈশ্বরীয় আনন্দ অনুভব করছে সে। এটা ভাগবত পুঁথির থেকে অনেক বড়, কারণ পাঁজিতে বিষারা জল লেখা আছে, টিপলেতে এক ফোঁটাও পড়ে না। ভাগবতে বহু লীলার কথা লেখা আছে, টিপলেতে এক ফোঁটা লীলাও চোখে দেখা যাবে না। তার থেকে অনেক বড় ভাগবত, মানুষের দেহ অনেক বড় ভাগবত, কারণ সেখানেই ঈশ্বর লীলা করছেন, তার ঈশ্বরত্বের প্রকাশ তার দেহ। তারপরেই বলছেন সংসারের ভার কখনো বোঝা বলে মনে করিস না। এইটা আমরা প্রত্যেকেই করে থাকি।
এইটা আমরা প্রত্যেকেই করে থাকি। সকালের পাঠে ঢুকলে সবসময় শোনা যায় অনেকেরই অনেক মনে দুঃখ থাকে যে সেভাবে ডাকতে পারি না, কোথায় আর সব পড়তে পারলাম, সব পাঠ করতে পারলাম, ইত্যাদি ইত্যাদি। তো এই যে কেন বারণ করছেন, সংসারটাও ভগবান, ভগবান ছাড়া যদি কিছু না থাকে তাহলে সংসারটাও ভগবান, সংসারের প্রতিটি খুঁটিনাটি ভগবান। রান্না করতে হবে, খেতে হবে, আয় করতে হবে, বাজারে যেতে হবে, জিনিস কিনতে হবে এবং দরাদরি করে সঠিক দামে কিনতে হবে, এই সবই করতে হবে আমাদের। কারণ আমাদের জীবনটা ওই খাতে বইবে, সেটা নির্দিষ্ট। এবার যদি কেউ বলেন যে না এটা আমি মানবো না, আমি কেন মানবো, আমি ওইভাবে চলবো না, আমি অন্য ভাবে চলবো, তাকে মনে রাখতে হবে কাল বলে আসলে কিছু নেই। কাল একটা ইলিউশন, একটা মায়া। অতীত, বর্তমান, ভবিষ্যৎ বলে আমরা যে কালকে ভাগ করেছি, হ্যাঁ মানুষ ভাগ করেছে, সেই ভাগটা আসলে ইলিউশন। আসলে নতুন করে কিছু হওয়ার নয়, যা হবে সেটা হয়েই আছে, ভবিষ্যৎটা ঘটেই আছে, আমরা দেখতে পাচ্ছি না। প্রত্যেকটা দিন কি হচ্ছে, আনফোল্ডমেন্ট হচ্ছে, একটু একটু করে উন্মোচন করছে। যেহেতু আমাদের ওই মাথার পর্দাটা গুটিয়ে যায়নি, তাই আমরা ভবিষ্যৎটা দেখতে পাচ্ছি না। ঘটবে কি, ঘটেই আছে। তাহলে আমাদের জীবনের ধারাটা এই পথে হয়েই আছে। নতুন কিছু হবে বলে আমরা যে ভাবছি, বা অনেক সময় দেখা যায় কোনো একজন মানুষের অসম্ভব উন্নতি ঘটলো, সে আর্থিক হোক, ব্যবহারিক হোক, যে কোনো দিকে, বা সে একদম খুব নির্লিপ্ত হয়ে যেতে পারলো, তাকে আর সংসার সেভাবে এ করলো না, বাধা দিল না। আমরা দেখে ভাবি আহ কি সুন্দর ওনার জীবনটা, কিরকম সেট হয়ে গেল, আমাদের হচ্ছে না। আসলে ওনার জীবনটা ওটা হতোই, ওইভাবেই তৈরি। তার জীবনের খাত ওই একটা সময় অদ্ভুত ভাবে ঘুরে যাবে, তার ভবিষ্যৎটা ওরকম হয়েই আছে, চোখে দেখা যাচ্ছে না। তাই জন্যই উনি বলছেন যে সংসার যেমন, তাকে সেইভাবে অ্যাকসেপ্ট করে নেওয়াই উচিত। ভালো, সেটা ভালো, তা না হলে বারবার ব্রেনে একটা প্রেশার পড়ে, একটা নেগেটিভ প্রেশার পড়ে। এই সংসার, এই আবার আমাকে করতে হবে এই কাজ, দূর কোথায় ভগবান ভগবান করতাম, তা নয়, এই এখানে এসে বসে এখন আমি রস দেখছি, কেমন আমার বন্ধু ভাগবত কথা শুনছে। এই যে বারবার নিজেকে ছোট করছি, নিজেকে হীন ভাবছি যে আমাকে সংসার করতে হচ্ছে, এতে ব্রেনে একটা নেগেটিভ প্রেশার পড়ে। এইটা উনি কাটিয়ে দিলেন যে না, এটা এইভাবে ভাবার দরকার নেই, এটা এইভাবে ভাবতে হবে যে এই সংসারটাও ভগবানেরই কাজ, ভগবান এইভাবে আমার জীবন গড়েছেন, সুতরাং আমি এইভাবে পারবো। তারপর পড়ো। ঘরে আলো জ্বলছে, আমি দেখছি এই দেহ ঘর, আর এই দেহ ঘরে আলো জ্বলে। বৈদিক যুগের ঋষিরা দেহের ভেতরেই আলো দেখতে পেতেন। পরবর্তীকালে দেহের এই স্বাভাবিক শক্তি হারিয়ে গেল। তখন থেকে শুরু হলো প্রতীক। যে আলো জ্বলতো দেহের ভেতর, সেই আলো এলো বাইরে। নিয়ম হলো পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, জাগদীপ। এমনি আরো কত কি। আচ্ছা, এটা বলেই নি। হ্যাঁ, ঘরে আলো জ্বলছে, উনি বলছেন আমি দেখছি দেহের মধ্যে আলো জ্বলছে। কেন কথাটা বললেন, এগুলো খুব অদ্ভুত মার্ক করার মতন কথা, আমরা মাথাটা ওইভাবে খাটাই না। ওই যে বলছি ত্রিকাল এক হয়ে গিয়েছে, ওনার মাথায় ত্রিকাল এক হয়ে গেছে। উনি সেই বৈদিক যুগের ঋষিদের কথা বলছেন, যারা দেহের মধ্যে আলো দেখেছিলেন। আলো ক্রমে বাইরে এলো, মানুষ আগে ভেতরে দেখেছে, তারপর বাইরে সেই জিনিসটা প্রকাশ করেছে। প্রতিটি ক্ষেত্রে তাই। কেউ কবিতা লিখছে, আগে সে ভেতরে সেই অক্ষর, সেই শব্দকে দেখতে পাচ্ছে, তার মাথায় ফুট কাটছে, তারপর সে সেটা খাতার পাতায় লিখছে। বিজ্ঞানী আগে বুঝতে পারছেন যে এইখানে কিছু ঘটেছে, কিছু একটা হয়েছে। এই অন্ধকার কি করে দূর হয়, আলো হলে হয়। আলো কিভাবে তিনি ভেতর থেকে টেনে বাইরে আনছেন। যে ঘরে যে আলোটা জ্বলছে, যেটা এডিসন বার করেছেন, আগে সেটা তিনি তার ভেতরে দেখেছেন। কিভাবে দেখেছেন? অনেক অনেক আগে ঋষিরা ঠিক এইভাবেই দেহের মধ্যে আলো জ্বলতে দেখেছিলেন।
সেই আলোটি বাইরে এলো। কি সুন্দর বলছেন যে এই যে বলতো পুজোর সময় প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে, জাগদীপ, হ্যাঁ, অষ্টপ্রহর প্রদীপটা যেন জ্বলে, যেন নিভিয়ে না যায়। এটা একটা প্রতীকের সৃষ্টি হয়েছে। আসল ঘটনাটা কি? দেহের মধ্যে জ্ঞানের দীপটি সদা জ্বলবে, সদা সর্বদা। যেভাবে যে কর্মেই আমরা ব্যাপৃত থাকি না কেন, আমাদের মধ্যে সেই প্রদীপটি, জ্ঞানের দীপটি, জ্ঞান দীপ যেন সদা জাগ্রত হয়। এবার জ্ঞান দীপ কোথায়? ষষ্ঠ ভূমিতে, জ্ঞান নয়ন, ভেতরের চোখটা যেন খোলা থাকে। এটা কি করে হবে? প্রার্থনা করতে হবে, কারণ এগুলো হচ্ছে বেশটি জ্ঞান নয়ন। এবার তুমি বলতে পারো আমাদের তো স্বপ্নে দর্শন হয় মাসি, তাহলে সেখানে তো জ্ঞান নয়ন খোলা, তাই জন্য তো স্বপ্নে দর্শন হয়। হ্যাঁ, এই কথাটা ঠিক, একেবারে ঠিক, যে স্বপ্নে আমাদের যখন দর্শন হয় জানতে হবে এটা জ্ঞান নয়ন খোলা বলেই হয়। কিন্তু সেইখানে সেটা তখন জগৎ বিপিত্তে চলে যাচ্ছে, সেটা আর বেষ্টিতে নেই, সেটা আর ষষ্ঠ ভূমি নয়। আমাদের যে জ্ঞান নয়ন খুলেছে, আমরা প্রত্যেকেই, জগতের প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে। এই স্বপ্ন চৈতন্য, সেটা সেই চৈতন্য সীমা মনুষ্য, সমস্ত মনুষ্য জাতি চৈতন্য সীমা স্পর্শ করেছে, জগৎ জুড়ে হয়েছে, কারণ ওটা প্রাকৃতিক ল, একটা ন্যাচারাল ল, কসমিক ইভলিউশনে কসমিক ল তৈরি হয়েছে। সেইখানে প্রত্যেকটা মানুষের ব্রেন সেই চৈতন্য সীমা স্পর্শ করেছে বলে তাদের মাথায় এই জিনিসটা খুলেছে। এটা আর ষষ্ঠ ভূমি নয়। ঠিক আছে, তারপর পরে মানুষ ভগবানকে ডাকে কেন? আত্মজ্ঞান লাভের জন্যে। ডারউইন, চার্লস রবার্ট ডারউইন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স না বলে যদি স্ট্রাগল ফর রিগেইনিং হিজ ওন সেলফ বলতেন, তবে কি চমৎকারই না হতো। মানুষ নির্গুণ থেকে এসেছে আর নির্গুণে ফিরে যাবার জন্যই সব সময় চেষ্টা করছে। ধর্ম নীতিবাদ নয়, ধর্ম হাতে করে ধরার বস্তুও নয়, ধর্ম বোঝাবার বিষয়ও নয়, ধর্ম অনুভূতির জিনিস। ধর্ম সম্বন্ধে যে কোনো কথা যদি সর্বজনীন না হয় তবে সে ধর্মই নয়। বলো আর কি বলবো। বলছেন ডারউইন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স না বলে স্ট্রাগল ফর রিগেনিং হিজ ওন সেলফ বললে চমৎকার হতো। কিন্তু ডারউইন হচ্ছেন বিজ্ঞানী, এরা সাধারণত ওই ফিজিক্যাল সায়েন্টিস্ট, তো বাইরের জিনিস নিয়ে তারা চর্চা করে এসেছেন, যদিও তার মধ্যেও তারা খুঁজতে চেষ্টা করেছেন সত্য কি। হ্যাঁ, সত্য কি, বাইরে যে প্রকাশিত বস্তুতে সত্য খুঁজেছেন এরা, বস্তু নিয়ে হেঁটেছেন। সেইটা না বলে যদি নিজের ওন সেলফ এটা নিয়ে যে তারা যদি কাজ করতেন ভালো হতো। এটা জীবনকৃষ্ণ বলছেন। মানুষ ভগবানকে ডাকে কেন? কোথা থেকে এসেছে জানে না, কোথায় যাবে জানে না। কেন? নির্গুণকে জানা যায় না, নির্গুণ থেকে জন্ম হয়, আবার নির্গুণেই ফিরে যাওয়া হয়, এবং সেটা কখনোই তার সচেতন জ্ঞানের সীমায় আসে না। তাই জন্য সে ভগবানকে ডাকে, অজ্ঞাত সারে ডাকে। ভগবান দেহে ক্রিয়াশীল, আমি জানি আর না জানি, প্রত্যেকটা মানুষ সে জানুক আর না জানুক তার দেহে ভগবান ক্রিয়াশীল। ওই যে ঠাকুর লাটু মহারাজকে বলছেন ভগবান কখন ঘুমোয়, কখনো ঘুমোয় না, তিনি জেগে থাকেন বলেই তো আমরা ঘুমোই। শ্বাস প্রশ্বাসের গতি, প্রাণ, অমুক দোষক অনেক রকম ভাবে বলা আছে, কিন্তু আমরা এটা পরিষ্কার জানি যে প্রতিটি মানুষের দেহে ভগবান ক্রিয়াশীল। তাই জন্যেই মানুষ ভগবানকে ডাকে, অজ্ঞাত সারে ডাকে। ডাকে ওই যে নির্গুণ, যেখান থেকে এসেছি জানি না, কোথায় যাব জানি না, এই ভগবানকে জানলে যেন জানা হবে, এইটাই মানুষের স্বাভাবিক একটা চিন্তা। বলছেন ধর্ম তো নীতিবাদ নয়, একদম সোজা বিশ্বব্যাপীতে চলে যাচ্ছেন। বলছেন ধর্ম নীতিবাদ নয়, অর্থাৎ পুরনো যা কিছু ধর্ম আমরা নীতি ধর্ম পড়ি তা আসলে ধর্ম নয়, তা সামাজিক নীতিবাদ হতে পারে, কিন্তু কখনোই ধর্ম নয়। কেন? ধর্ম অনুভূতিতে মিলবে, অনুভূতির দ্বারা মানুষ ধর্ম লাভ করে। অর্থাৎ দেহের মধ্যেও দেহাতীত অনুভূতি হবে, তবে ধর্ম। আর যদি সেই অনুভূতি সর্বজনীন না হয় তাহলে তা ধর্ম নয়। একা কারোর বিরাট কিছু অনুভূতি হলো তা দিয়ে বলা যাবে না, কারণ তার কোনো প্রমাণ নেই। ধর্মের অবশ্যই প্রমাণ থাকবে,
ধর্মের যদি প্রমাণ না থাকে তাহলে তা ধর্ম নয়। এইখানটা তিনি একেবারে একজন সায়েন্টিস্টের মতন কথা বলছেন। বিজ্ঞান কি করে, যে কোনো সিদ্ধান্তে আসার সময় সেটিকে প্রমাণ করে, সেটিকে নানাভাবে প্রমাণ করে দেখায় যে আমি যে এই সিদ্ধান্তে আসছি তার প্রমাণ স্বরূপ এইটা এই, এইটা এই, এইটাই, অতএব এইটাই প্রমাণিত সত্য। ধর্ম তো সত্য, সেই সত্যকে বলবার আগে আমাকে তার সেই সত্যকে প্রমাণ করবার সময় আমাকে তার জন্য কিছু কিছু জানাতে হবে যে এর জন্য এটাকে আমি সত্য বলে ধরছি। সেই সত্য সবসময় সর্বজনীন হবে। যদি সবার জন্য তা সত্য না হয় তাহলে সেটা ধর্ম নয়। এই সর্বজনীনত্ব কিন্তু বিশ্বব্যাপিত্ব ছাড়া আসবে না। বেশি সত্যকে সত্য বলা যাচ্ছে না। রেশনাল ওয়ে অফ থিঙ্কিংকে যে যার নিজের পরিভাষায় দর্শন, ফিলোসফি বলেছে, কিন্তু তা নয়। অ্যাকচুয়াল ভিজুয়ালাইজেশনকেই দর্শন বলে। দুঃখ হচ্ছে মানুষের অভাব। সেই অভাব মেটে যখন মানুষ ঈশ্বরত্ব লাভ করে। মানুষের মস্তিষ্কের সৎ বৃত্তিগুলোই হচ্ছে দেবতা। প্রকৃত সাধু ভগবানকে চায়। যারা সাধারণ লোকের সেবা চায় তারা সাধু নয়, ভণ্ড। সন্ন্যাসী রাজার বাড়িতে যাবে না, রাজার দেওয়া ভোজ্য খাবে না, এমনকি রাজার ছায়া পর্যন্ত মারাবে না। ছায়া মারালেও ভোগের লিপ্সা হয়। তাই মহাপ্রভু প্রথমে প্রতাপ রুদ্রকে কাছে পর্যন্ত আসতে দেননি। তাহলে বলছেন যে দর্শন কি, ওই ওয়েস্টার্ন ফিলোসফিতে দর্শন বলা হয় যে যুক্তিবাদের দ্বারা গৃহীত সিদ্ধান্ত। তোমার হয়তো জানা আছে কি নেই আমি জানি না, আমরা তো কেউ দর্শন পড়েছি কি, ফিলোসফি নিয়ে যারা পড়েছেন তারা বলতে পারবেন যে ওয়েস্টার্ন ফিলোসফি হচ্ছে লজিকের ওপর ভিত্তি করে, যুক্তি দিয়ে, বিভিন্ন যুক্তি দ্বারা সিদ্ধান্ত গৃহীত হয়। সেই গৃহীত সিদ্ধান্তকে সত্য বলে করা হয়, ধরা হয়। এবং বিভিন্ন চিন্তার ক্ষেত্রে চিন্তাবিদ, তাদেরকে চিন্তাবিদ বলা যায়। এসব চিন্তাবিদরা কি করেছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের চিন্তার দ্বারা বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে তাকে সত্য বলে জানিয়েছে। কিন্তু সেসব ভীষণ খটোমটো ব্যাপার, আমরা তাকে ধরতে পারি না। সাধারণ মানুষের যেন আয়ত্তের বাইরে। কিন্তু সাধারণ মানুষের আয়ত্তে কি আছে? আমাদের ভারতীয় দর্শন। ভারতীয় দর্শনকে ফিলোসফি ঠিক বলা যায় না। ন্যায় দর্শন দর্শন আছে বটে, অনেক যুক্তি টুক্তি দিয়ে তারাও অনেক কিছু বলেছেন বটে, কিন্তু ভারতীয় দর্শনকে যদি আমরা বেদান্তের যুগ থেকে ভাবি তাহলে ভিজুয়ালাইজেশন, দেখা, দর্শন একেবারে দেখা, দেখার দ্বারা আমাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে যে সত্য উদিত হয় তাকেই সত্য বলা হয়েছে। তাকেই সত্য বলা হয়েছে। এটা একটা অদ্ভুত জিনিস তিনি বলছেন। আর বলছেন দুঃখ হচ্ছে মানুষের অভাব। হ্যাঁ, অবশ্যই তাই। আমরা দুঃখ পাচ্ছি, ধরো আমার একটা খুব ভালো শাড়ি কিনতে ইচ্ছে, আমি যতক্ষণ না কিনতে পারছি আমার মনে সেইটার জন্য একটা দুঃখ বোধ যে ভগবান আমার এই শাড়িটা হলো না। আচ্ছা, সেটা যেই হলো তাহলে শাড়ির দুঃখটা মিটে গেল, তাহলে কি দুঃখ মিটে গেল? না, আবার নতুন দুঃখের উদয় হবে। তার মানে বোঝা যাচ্ছে যে অভাবটা আমি বোধ করছি যে এইটা হলেই আমার দুঃখ মেটে, তা আসলে প্রকৃত অভাব নয়। তা প্রকৃত অভাব নয়। প্রকৃত অভাব হচ্ছে ভগবানকে না জানতে পারা। একটা মানুষ যতক্ষণ না ভগবানকে জানতে পারে ততক্ষণ তার মধ্যে এই অভাব বোধটি থাকে। সে বাইরের কোনো জিনিস নিয়ে ভাবে এইটি হলে আমার অভাব মেটে, ওইটি হলে আমার অভাব মেটে। আসলে কিছুতেই অভাব মেটে না। সে বুঝতেই পারে না তার অভাবটা আসছে কোত্থেকে, অভাবের বোধটা তার আসছে কোত্থেকে। এই নিবৃত্তি, এই দুঃখের নিবৃত্তি কখন হয়? যখন মানুষটা ভগবানে পরিবর্তিত হয়। বলছেন মানুষের মস্তিষ্কের সৎ বৃত্তিগুলোই দেবতা। খুব ভালো, মানুষের মাথায় প্রচুর সেল, সেই গুড সেলস অফ ব্রেন, যেসব সেল আমাদের, তাহলে গুড আর ব্যাড বলে কি আছে? গুড ব্যাড বলে তো কিছু নেই, সৎ অসৎ বলে তো কিছু নেই, না সত্যি নেই। ওই অসৎ সেলগুলো সতে পরিবর্তিত হয়ে যায় যখন একটা মানুষ ঈশ্বর হয়। মানুষের মাথায় অসৎ মানে কি? অনিত্য।
অসৎ মানে খারাপ নয়, অসৎ মানে হচ্ছে টেম্পোরারি, অনিত্য। আমাদের এই দেহবোধটা যেমন অনিত্য, যাকে নিত্য বলে মনে করছি, এই অনিত্য বোধ চলে গিয়ে যখন নিত্য বোধ আসবে, তখন কি হচ্ছে, ওই অসৎ যে সেলগুলো সেগুলো সতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, আর গুড ব্যাড বলে কিছু থাকছে না। সমস্ত মাথা জুড়েই সমস্ত সেল তখন কি হচ্ছে, সতে পরিবর্তিত হয়ে যাচ্ছে, নিত্যে পরিবর্তিত হয়ে যাচ্ছে। প্রকৃত সাধু ভগবানকে চায়। সাধুকে, সাধু হচ্ছেন যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত, তিনি সাধু। তার দেহ আত্মা যার সম্পূর্ণভাবে পৃথক হয়েছে, তিনি সাধু, ঠাকুর বলে গেছেন। তাহলে সাধুকে জীবন কৃষ্ণ কি বলছেন, ভেতরে যাকে দেখিস তিনি সাধু। তাহলে তো আর ভণ্ডের কথা উঠছে না, আর আমরা এটাকে নিয়ে নাড়াচাড়া না করলেও হবে। নাড়াচাড়া না করলেও হবে। চৈতন্যদেবের কথা আমরা এখন আলোচনা করতে গেলে আবার সেই অবতারের কথা হবে আলোচনা। বড় ঘরের বড় কথা, বড় আধার, সেখানে বড়ভাবে আত্মিক স্ফুরণ হয়েছিল, যা সাধারণ মানুষের জন্য নয়। তাহলে সেসব আমরা এখন ভেবে লাভ নেই। তিনি রাজার ইয়ে চাননি, সঙ্গ চাননি। তিনি জানতেন রাজার সঙ্গ করলে আমার ভোগ লিপ্সা জাগবে। হ্যাঁ, কিন্তু আমাদের কাছে আর সেসব কথা খাটে না। হ্যাঁ, বড় ঘরের বড় কথা খাটে না। এটা আরো বাকি খানিকটা আছে, দেখো পরের পাতায়। এখন প্রশ্ন উঠতে পারে, দেশের লোককে চালায় কে, রাজা না সন্ন্যাসী? নেপোলিয়নের উত্তর দিয়ে গেছেন। সেন্ট হেলেনায় নির্বাসনের সময় তিনি বলেছিলেন, আমি আর কি করতে পারলুম, এর চেয়ে ঢের বেশি করে গেছেন যীশুখ্রিস্ট। দেখ না, বুদ্ধদেব ও আলেকজান্ডার প্রায় সমসাময়িক। লোকে বলে বুদ্ধং শরণং গচ্ছামি, কেউ কি বলে আলেকজান্ডারং শরণং গচ্ছামি? বিজয় করে, সাম্রাজ্য স্থাপন করে কিছু হয় না। এই জ্ঞানটা মানুষ সাধারণভাবেই নিতে পারে। এর জন্য ঈশ্বর দর্শন, ঈশ্বর লাভ এত দূর না গেলেও চলবে। আমরা জগতের দিকে দৃষ্টিপাত করলেই দেখতে পাচ্ছি, আজ পর্যন্ত অনন্তকাল ধরে চলে আসছে এমন কোন সাম্রাজ্য জগতে নেই। নেই। মানুষ ইতিহাস, আর্কিওলজি নানা ভাবে, হ্যাঁ, নানা দিক দিয়ে, ভূগোল সবকিছু ঘেঁটে ঘেঁটে দেখতে চেষ্টা করছে যে মানুষের সভ্যতা কত পুরনো, মানব সভ্যতার বয়স কত, এটা দেখতে চেষ্টা করছে। সুতরাং সেখানে সাম্রাজ্য তো অতি ক্ষণস্থায়ী একটা ব্যাপার। আমাদের চোখের সামনে এমন কোন নিদর্শন নেই যা হাজার হাজার বছর ধরে চলছে। এই সত্যটা মানুষ বোঝে না। আলেকজান্ডার করে গেছেনটা কি, কি করেছেন তিনি? তিনি মানুষকে খুন করে, তার লুটপাট করে, তার জমি দখল করে, তার ঐশ্বর্য দখল করে নিজের দখল কায়েম করতে চেয়েছেন। সেটাকে আমরা বাস্তব জগতেও কি খুব ভালো কাজ বলি? বলি না তো। যারা যুদ্ধ করছেন, মানুষ মারছেন, বিভিন্ন জায়গায় বোমা ফেলে সমস্ত একটা মানে কি বলবো, প্রজাতির পর প্রজাতি বিলুপ্ত করে দিচ্ছেন, তাদের কি আমরা ভালো চোখে দেখি? আমরা কেন তাদের স্মরণে যাব, আশ্রয় যাব? ভয়ে যেতে পারি। মানুষ ভয়ে রাজাকে মানে, ভক্তিতে মানে না। আর যীশুখ্রিস্ট বা আরো যারা অবতার আছেন তাদেরকে আমরা স্মরণ করি, শ্রদ্ধার সঙ্গে ভক্তির সঙ্গে স্মরণ করি। কেন? তারা তো মানুষের মঙ্গলের কথা বলে গেছেন। তারা এই যুদ্ধ, বিগ্রহ, রক্তপাত এসব কথা বলেননি, কখনো বলেননি। হ্যাঁ, দু একজন ব্যতিক্রম আছে আমরা জানি, সে নিয়ে আলোচনা করার দরকার নেই। কিন্তু আমরা এটা জানি যে সাধারণত যে সমস্ত অবতার এসছেন তারা মানুষকে মানুষের মঙ্গলের কথা বলে গেছেন, যুদ্ধ বিগ্রহের কথা বলেননি, ক্ষমার কথা, অহিংসার কথা, প্রেমের কথা বলে গেছেন। সেটা স্বাভাবিকভাবেই ঘটতে পারে, কিন্তু মানুষ নিজের শুভ বুদ্ধি দিয়েই সেটাকে বুঝতে পারে। এর জন্যে তার যে আত্মিক স্ফুরণ খুব জরুরি, তা নাও করতে পারে। তারপর পড়ো। শঙ্করাচার্য লিখেছেন, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত। কিন্তু ওই ঠাকুরের, শ্রীরামকৃষ্ণের ছবির দিকে চেয়ে দেখ দেখি, তিনি কি কৌপিন পরেছেন? না, সাধারণ মানুষের মতোই ধুতি পরা। শঙ্করের মত তাহলে থাকছে কোথায়?
বাবা, ভগবানকে পেতে হলে কোনো কিছুর দরকার নেই। ফল ফুল ভোগ নৈবেদ্য কোনো কিছুরই প্রয়োজন নেই। তিনি যে আপনার বাপ, আপনার মা, তাকে প্রাণ ভরে ডাক, কাতর হয়ে বল, জীবনের আরও একটা দিন কেটে গেল, দেখা দাও। যে স্বস্বরূপকে ভুলে পঞ্চভূতে গঠিত দেহকেই আমি বলে ভাবে, তাকেই ভূতে পাওয়া বলে। তাহলে শঙ্করের মত কেটে দিলেন। হ্যাঁ হ্যাঁ, শঙ্করের মত ঠাকুরই কেটে দিয়ে গেছেন, সেখানে জীবন কৃষ্ণ আর কি। হ্যাঁ, শঙ্কর কি বলছেন, কৌপিন যে পড়েছে সে ভাগ্যবান, তাই তো? যার পরনে কৌপিন ছাড়া আর কিছু নেই সেই ভাগ্যবান, ভগবানকে পাবে। কিন্তু আমরা জানি কৌপিন পড়লেই ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ, ওটা ভুল। ঠাকুরের ছবি তার প্রমাণ। ঠাকুর কিন্তু লাল পেড়ে ধুতি পরে টরে আছেন, সাধারণ মানুষের মতন তার জীবন। তিনি কৌপিন পরে সন্ন্যাসী হননি, এবং তবু তিনি ভগবানকে পেয়েছিলেন। শঙ্করের থেকে অনেক বেশি করেই পেয়েছিলেন। তার মধ্যে আত্মিক স্ফুরণ অনেক বড় আকারে হয়েছিল। আর তারপর বলছেন, বাবা, ভগবানকে পেতে হলে কিছুর দরকার নেই। অর্থাৎ ঠাকুরই প্রমাণ করে দিয়ে গেছেন যে কিছু চাই না, ভগবানকে পেতে কিচ্ছু চাই না, শুধু এই দেহটুকু হলেই হবে, এই দেহ থাকলেই হবে, তাতেই ভগবানকে পাওয়া যাবে। কোনো কন্ডিশন চাই না, বাইরের কোনো কন্ডিশন চাই না। কন্ডিশন যা তার দেহের মধ্যে, বেশিতে তো কন্ডিশন থাকে, সেটা তার দেহের মধ্যে, বাইরে নয়। বাইরের কোনো কন্ডিশন দরকার নেই। কি বলছেন, তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি করব? আমরা তো জগৎ ব্যাপীতে দাঁড়িয়ে বলছেন কিছু করতে হবে না, তাকে প্রাণ ভরে ডাক। এই ডাকাটার মধ্যে একটা মুশকিল থেকে যায়। কি মুশকিল? আমার মধ্যেই সেই বৃহৎ আমিকে আমি স্মরণ করি, বারবার ডাকি। সেই ডাকটার মধ্যে কিন্তু কোনো কামনা থাকবে না। সাধারণত প্রার্থনা বেশি করতে গেলেই কামনা চলে আসে মানুষের, এইখানেই মুশকিল। সেই জন্য তিনি পরবর্তীতে বিদ্যতের কথা বলেছেন। কিছু করতে হবে না বাবা, চুপচাপ ধ্যান কর, বসে থাক, যা হওয়ার আপনা থেকে হবে। কেন বলেছেন? কারণ প্রার্থনারও মুশকিল হচ্ছে, বেশি প্রার্থনা করতে গেলেই মনটা দেহেতে চলে আসে এবং কামনা যায়। কিন্তু ডাকা মানে প্রার্থনা করা নয়। ডাকা মানে আমার ভিতরে যে বৃহৎ আমি আছে, আমি স্মরণ করছি, আমি বারবার চাইছি সেই আমির প্রকাশ হোক, সেই বৃহৎ আমির প্রকাশ হোক। সেই প্রকাশ হলেই কিন্তু সূর্য উঠলেই যেমন আধার চলে যায়, সেই বৃহৎ আমির প্রকাশ হলেই আমার এই ক্ষুদ্র আমির অন্ধকারটা সরে যাবে। এর জন্য তিনি বলছেন ডাকা। ডাকা মানে কিন্তু প্রার্থনা নয়, স্মরণ করা, যেটা বেদে আছে, পিতা নহসি পিতা নবোধি। পিতা তোমাতে যেন আমার প্রণাম হয়, পিতা তোমাকে যেন জানা হয়। এর মধ্যে কিন্তু আর অন্য কিচ্ছু লেগে নেই। বলছেন স্বস্বরূপকে ভুলে পঞ্চভূতে গঠিত দেহকেই আমি বলে ভাবা, একেই বলে ভূতে পাওয়া। তো সেই রকম ভূতে পাওয়া পায় প্রায় প্রতিটি মানুষ। কেন? কারণ আমাদের তো ইন্দ্রিয়গুলো প্রবল। পায়ে একটা কাঁটা ফুটলে আমরা আহ করে উঠি, কেননা আমাদের কষ্ট হয়। দেহে আঘাত লাগলে দেহের মানে ব্যবস্থা এমন করা আছে, স্নায়ুতে এমন ভাবে সেইগুলোকে প্রোগ্রাম করা আছে যে সঙ্গে সঙ্গে নার্ভ সেটা সেই বেদনাকে ব্রেনে পৌঁছিয়ে দেয়। ব্রেনের সেল জানিয়ে দেয় যে তুমি বেদনা পাচ্ছ, তুমি এখান থেকে পা তোলো, এখানে কাঁটা আছে, আরো পায়ে কাঁটা বিঁধবে। এইভাবে দেহ তৈরি করা আছে, যার ফলে দেহ প্রধান, কালী প্রধানা, হ্যাঁ ঠাকুর বলছেন। হ্যাঁ, দেহ প্রধান। দেহ প্রধান বলে দেহের ইন্দ্রিয়গুলো সারাক্ষণ আমাদেরকে সচেতন করতে থাকে। হ্যাঁ, সেই সচেতনতা থেকে আমাদের মনে হয় দেহটাই আসল। দেহের ভেতরে যে আরো কিছু আছে সেটা আমাদের তক্ষুনি মাথায় আসে না। কখন মনে পড়ে? ওই স্বপ্নাবস্থায়। সেই স্বপ্ন থেকে স্বপ্নে আমরা দেখি এবং জেগে উঠে যখন সেই স্বপ্ন আমাদের মনে পড়ে, তখন বুঝি আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের দেহের ভিতরে এমন কিছু আছে, দেহটাই সব নয়। এটাই আমাদেরকে উনি দিয়ে গেছেন, আমাদের অদ্ভুত জিনিস উনি দান করেছেন, সেটা হচ্ছে স্বপ্নে আত্মিক স্ফুরণ। এখান থেকেই জগৎ ব্যাপিত। এমনি দেহ দিয়ে ভগবান হয়ে যাওয়া আর হবে না। ঠিক
আছে, তাহলে এই অবধি থাক আজকে।